দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটা তথ্য জানানোর জন্য আপনাদের সামনে আসা, সেটা হচ্ছে দেশের যে স্লিপার বাসগুলো চলছে স্লিপার বাস নিয়ে। সম্প্রতি হাইকোর্ট একটি রুল জারি করেছে, সেটা হচ্ছে দেশে কতগুলো স্লিপার বাস চলছে, অর্থাৎ কতগুলো স্লিপার বাসকে বিআরটিএ রেজিস্ট্রেশন দিয়েছে সেই তালিকা বিআরটিএর কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি হাইওয়ে পুলিশ বা ট্রাফিক বিভাগের কাছে জানতে চেয়েছে যে একই নাম্বার প্লেটে যে বাসগুলো চলছে স্লিপার বাসগুলো, সেই সম্পর্কে তারা আসলে কি ব্যবস্থা নিয়েছে এবং তাদের কাছে কি তথ্য আছে সম্পর্কে সে বিষয়ে জানতে চেয়েছে। আর স্লিপার বাস যে মালিক সমিতি আছে সেই মালিক সমিতির কাছে হাইকোর্ট জানতে চেয়েছে যে তাদের যে মালিক সমিতিতে কতগুলো স্লিপার বাস রেজিস্ট্রেশন করা আছে, মানে তালিকাভুক্ত আছে, কতগুলো স্লিপার বাস তাদের কাছে তালিকাভুক্ত আছে, এই তথ্য তারা জানতে চেয়েছে। তো এটাতে আসলে যদি আমরা মনে করি, যা বলি যে হাইকোর্ট আসলে এটাতে কার্যকরী একটা পদক্ষেপ নিবে, তাহলে বলবো যে দেশের যে স্লিপিং বাস সেক্টর যেটা এখন যেভাবে চলছে এটা আসলে একটা হুমকির মুখে পড়বে বা একটা সংকটের মুখে পড়বে। কারণ হচ্ছে বিআরটিএ কিন্তু স্লিপার বাস হিসেবে কোনো বাসকে রেজিস্ট্রেশন দেয়নি। আমরা যেটা জানি যে ইফাদ বাসের চেসিস বিক্রি করার সাথে সাথে তারা নাম্বার প্লেট বের করে ফেলে বডি হওয়ার আগে, কিন্তু নিয়ম অনুযায়ী তো বডি হবে, তারপর সেটা বিআরটিএতে যাবে, বিআরটিএ সেটা মাপযোগ করে দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা, তারপর তারা রেজিস্ট্রেশন দিবে। যেটা আমরা সিটের বাসে দেখে থাকি। যেমন এর আগে আমরা দেখেছি নাবিলের যে বাসগুলো বের হয়েছে বা এর আগে অন্যান্য যে বাস বের হয়েছে, সিট বেশি থাকার কারণে 40 সিটের গাড়ি কিন্তু হিনে ওয়ান যে 40 সিটের গাড়িগুলো কিন্তু বিআরটি রেজিস্ট্রেশন দিতে চায় না, ঝামেলা করে। কারণ হচ্ছে লেগ স্পেস কম বা যে ক্যাপাসিটি সে ক্যাপাসিটি অনুযায়ী বেশি, এই কারণে তারা 36 সিট প্রেফার করে, এটা ঝামেলা করে। কিন্তু স্লিপার বাস ডাবল ডেকার আড়াই তলা বাস রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে, এর আদতে আদতে স্লিপার বাস হিসাবে কোনো কিছুই নথিবদ্ধ নেই। ফলে এখানে প্রথম ধরাটা, যদি হাইকোর্ট কঠোর হয়, প্রথম ধরাটা এখানে খাবে। দ্বিতীয়ত, একই নাম্বার প্লেট, আমার নিজের কাছে আমি এর আগে একাধিক ভিডিও করেছি, একাধিক নাম্বার প্লেটে একই বাস চলছে, অর্থাৎ একটা বাসের নাম্বার প্লেট দিয়ে একাধিক বাস চলছে, মানে যার যে রকম নাম্বার প্লেট মনে হয়েছে একটা প্রিন্ট দিয়ে তারা লাগিয়ে নিছে, এরকম একটা অবস্থা দেশের স্লিপিং বাস সেক্টরে। আর সবচেয়ে বড় বিষয় যে সাম্প্রতিক 2-2.5 মাস বা এইরকম কাছাকাছি সময় হবে যে স্লিপার বাস, মানে কোনো বাসের রেজিস্ট্রেশনই কিন্তু টোটালি অফ। কিন্তু এর মাঝখানে আমরা দেখেছি যে অনেক স্লিপার বাস রাস্তায় নেমেছে এই অবস্থার মধ্যেও। তাহলে মালিক সমিতি যারা আছে তারা আসলে এখানে কি জবাব দিবে? যেখানে বিআরটিএ পুরোপুরি অফ করে দিছে নাম্বার দেয়া, তারপরেও তারা ডুপ্লিকেট নাম্বার দিয়ে, ভুয়া নাম্বার দিয়ে তারা স্লিপার বাস নামাচ্ছে বাসের মালিকরা, বাস কোম্পানিগুলো। তাহলে এটাতে সবচেয়ে বড় জবাবদিহিতার জায়গা হচ্ছে তাদের। তারা আসলে এখানে কি জবাব দিবে? তারা যখন মুখোমুখি হবে এই সময়ের মধ্যে কিভাবে তারা স্লিপার বাস নামে? তাদের ন্যূনতম যদি জ্ঞান থাকতো, ন্যূনতম যদি তাদের কমন সেন্স বা ন্যূনতম যদি তাদের নৈতিকতা বোধ থাকতো, তার এই কাজটা অন্তত করতে পারতো না এই সময়ে। আমরা সাম্প্রতিক সময়ে অনেকগুলো দেখেছি যে অনেকগুলো বাস নেমেছে, তাহলে এই বাসগুলো কিভাবে রাস্তায় চলতেছে? পুলিশকে যখন ধরবে তখন পুলিশ কি জবাব দিবে? তো এখানে যদি হাইকোর্ট আসলে কঠোর হয় এবং কঠোর অবস্থান দেখায়, তাহলে আমার মনে হয় যে বর্তমানে যে স্লিপিং বাস সেক্টর 800-900 টাকার কক্সবাজার যাওয়া, সেটা অনেকেরই বন্ধ হয়ে যাবে এবং এই বাসগুলো অনেকটাই বসে পড়বে, অর্থাৎ রাস্তায় চলতে পারবে না। এখন আসলে সময় কথা বলবে। আর যদি আসলে বাংলাদেশে তো আসলে সবকিছুই সম্ভব, সবই বাংলাদেশে হয়, স্লিপার বাস বন্ধ হবে এটা আমি মনে করি না। কারণ হচ্ছে এখানে আবার অনেকেই টাকা ঢালবে, অবৈধ পন্থায় টাকা ঢালবে, এবং টাকা ঢেলে আবার দেখবেন সব আগের মতো সব তারা ম্যানেজ করে ফেলছে, মানে ম্যানেজের বাংলাদেশ। ফলে আসলে সময় বলে দিবে এখন কি হয়, কোন দিকে যাবে সবকিছু বা কি হচ্ছে। এখন পুরোটা হচ্ছে আমি মনে করি যে আদালত এখানে কঠোর থাকবে। আদালত তার যে বিষয়গুলো জানতে চেয়েছে, আদালত তাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ যে তথ্য, সেই তথ্যগুলো তারা বুঝে নেবে এবং সে অনুযায়ী আদালত ব্যবস্থা নেবে। স্লিপার বাসগুলোকে একটা নীতিমালার মধ্যে আনবে। আমি মনে করি না যে বাসগুলো বন্ধ হোক বা বন্ধ হওয়া দরকার, কারণ আস্তে আস্তে সবকিছুই উন্নত হচ্ছে। ফলে
আমাদের দেশেও যদি ভালো মানের স্লিপার বাস গড়ে ওঠে তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না, কিন্তু চলে নিম্নমানের যে স্লিপার বাসগুলো মানে মুরগির খোপের মতো, মানে যে আর যেভাবে মন চাচ্ছে সেভাবে বাসের বডি বাড়িয়ে লম্বায় বড় করতেছে, পাশে বড় করতেছে, ইচ্ছা মতো সিট দিচ্ছে এবং যাত্রীদেরকে একটা ভোগান্তির মধ্যে ফেলতেছে এরকম করে। তো এই বিষয়গুলো আসলে বন্ধ হওয়া দরকার, একটা নীতিমালার মধ্যে আসা দরকার এবং সেটা কঠোরভাবে যাতে সবাই বাস্তবায়ন করে এবং একটা সুন্দর পরিবহন যে ব্যবস্থা সেই পরিবহন ব্যবস্থা যাতে গড়ে ওঠে। বর্তমান যে পরিবহন ব্যবস্থা এটা আসলে কোনো পরিবহন ব্যবস্থা পর্যায়ে আসলে আছে বলে আমি মনে করি না। মানে একটা বাস ঢাকা থেকে কক্সবাজারে যায় 800-900 টাকা স্লিপার বাসে, যেখানে নন এসি বাসের ভাড়া 1100 টাকা, সেখানে আপনি স্লিপার বাসে যান 1000 টাকায়। মানে কল্পনা করা যায় কোন লেভেলে নামছে, কোন লেভেলে এটা নামছে। এটা নিয়ে আমি আসলে আরেক দিন ভিডিও বানাবো, আর একটা ভিডিও বানাবো। তো আসলে ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।